আপনি কি জানেন বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে মেঘমুক্ত দিনে দেখা যায় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ? হ্যাঁ, বলছি পঞ্চগড়ের কথা। চা বাগান, বয়ে যাওয়া নদী, হিমালয় আর শান্ত ও শীতল জনপদ পঞ্চগড়কে করে তুলেছে আরো আকর্ষণীয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব কিভাবে কম খরচে পঞ্চগড়ে ডে ট্রিপ দিবেন আর পঞ্চগড়ে কোথায় কোথায় ঘুরবেন। চলুন শুরু করা যাক। আমিও আমার দুই বন্ধু মিলে ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে রওনা হই পঞ্চগড়ের উদ্দেশ্যে, যার টিকিট মূল্য ছিল 740 টাকা। ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করে রাত 9:30টায়। এটা ছিল আমার জীবনের অন্যতম একটি সুন্দর ট্রেন জার্নি। ভোরের আলো ফোটার সাথে সাথেই দূর থেকে উকি দিল হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা। সকাল 7:30টায় আমরা পঞ্চগড় স্টেশনে পৌঁছাই। সেখান থেকে একটা ভ্যানে চড়ে তেঁতুলিয়ার বাস স্ট্যান্ডে চলে যাই, আসলে যেখান থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে বাস ছাড়ে। তারপর বাসে করে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হই, আর বাস ভাড়া নিয়েছিল 80 টাকা। তেঁতুলিয়াতে এসে আমরা এই দোকানটাতে সকালে নাস্তা করি আর ফ্রেশ হই। 50 টাকা করে খিচুড়ি আর কচুর ভর্তা খাই, যেটা খুবই ভালো ছিল। নাস্তা করে আমরা একটা ব্যান্ড ঠিক করি সারাদিন আশেপাশের জায়গাগুলো ঘোরার জন্য 700 টাকা দিয়ে। আমরা প্রথমে চলে যাই আমগাছতল, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ক্লিয়ার ভিউ দেখা যায়। এখান থেকে খুব ক্লিয়ারলি দার্জিলিং এর পাহাড়গুলো দেখা যাচ্ছিল, যদিও মোবাইলে দেখা যাচ্ছে না, চোখে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। তারপর আমরা চলে যাই ডাক বাংলোতে। তেঁতুলিয়ার অন্যতম একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো এই ডাক বাংলো। খুবই গুছানো একটা জায়গা আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। বেশ কিছুক্ষণ ডাক বাংলোর এই সাইডটাতে কাটাই। তারপর আমরা আশেপাশের চা বাগানগুলোতে ঘুরতে চলে যাই। আশেপাশের বেশ কয়েকটা চা বাগানে ঘোরাঘুরি করি, কাঁচা পাতার চা খাই। তারপর আমরা রওনা হই কাজী অ্যান্ড কাজী টি স্টেটের দিকে। মাঝপথে আমাদের ভ্যান চালক অজ্ঞান হয়ে যায়। তারপর আমার বন্ধু কামরুর ভ্যান চালিয়ে আমাদেরকে কাজী অ্যান্ড কাজী টি স্টেটে নিয়ে যায়। কাজী অ্যান্ড কাজী টি স্টেট জায়গাটা অনেক সুন্দর, আসলে মুগ্ধ হওয়ার মতো। আর যারাই পঞ্চগড়ে আসবেন অবশ্যই এই জায়গাটা মিস দিয়েন না। বেসিক্যালি তাদের ডেইরি ফার্মটা আমার বেশি ভালো লেগেছে। আর তাদের বাংলাগুলোতে ভিআইপি মিটিং থাকার কারণে আমরা ঢুকতে পারি নাই, তবে নর্মাল সময় ঢোকা যায়, আপনারা গেলে ঢুকতে পারবেন। তারপর পঞ্চগড়ের ছবির মতো সুন্দর গ্রামগুলোর মেঠো পথ দিয়ে যেতে থাকি বাংলাবান্ধা সীমান্তের দিকে। বাংলাবান্ধা এসে আমরা দুপুরের খাবার খাই। 170 টাকা করে হাঁসের মাংস খেয়েছিলাম, খুবই মজা ছিল। তারপর সারাটা বিকেল ওই বাংলাবান্ধা সীমান্তেই কাটিয়ে দেই। সবচেয়ে মজা লেগেছিল বিএসএফ এন্ড বিজিবির যে প্যারেডটা হয় সেটা। তারপর আমরা সন্ধ্যার দিকে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা নেই বাসে করে। ভাড়া নিয়েছিল 90 টাকা। তারপর আমরা পঞ্চগড় থেকে রাতে একতা এক্সপ্রেসে করে ঢাকায় রওনা দেই। ভোরে ঢাকায় পৌঁছাই। এমন একটা সিম্পল সুন্দর ট্যুরে আপনার খরচ হতে পারে 2000 থেকে 2500 টাকার মতো।